বিকেল থেকে সন্ধে পর্যন্ত একটা ভারী বৃষ্টি হয়ে গেল। এখন বৃষ্টি হয়ে যাওয়ার পর চারিদিকটা থমথমে হয়ে গেছে। তো এই রকম ওয়েদারে ইচ্ছে হচ্ছে লুচি আর মাংস খেতে। তো সেই জন্য কষা মাংসের প্রিপারেশন আজকের আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে কড়াতে সর্ষের তেল গরম করে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ছিল। এবার আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে। আমি কয়েকটা মশলা এখানে রেখেছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর রেখেছি নুন। এছাড়াও আমি এই রান্নাতে ব্যবহার করব মিট মশলা, গরম মশলার গুঁড়ো আর চিনি, সেগুলোও পরে আপনারা দেখতে পাবেন। তো আলুটা এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এখন দিয়ে দিলাম তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ আর পাকা লঙ্কা পেস্ট করা। তো সেই পেস্টটাও আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা এবারে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। এবারে এই কষানোর সময় আমি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে ভালো করে মশলাটা আরও কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবারে সব কিছু আবারও ভালো করে আমি একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিকেন। তো চিকেনটা কিন্তু আমি আগে থেকে ম্যারিনেট করে রাখিনি। চিকেনের পিসগুলো দেখতেই পাচ্ছেন মিডিয়াম সাইজের আছে। মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটা যেহেতু চিকেন কষা, তাই আমি কোনো রকম জল ব্যবহার করব না, চিকেনের থেকেই এমনি জল বেরোবে। তাছাড়া দেওয়া রয়েছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, এমনি সব কিছু থেকেই জল বার হবে। তো এখন আমি আঁচ কমিয়ে দিয়েছি। এবারে রান্নাটা ঢাকা চাপা দিয়ে করতে হবে। এখন দিয়ে দিলাম মিট মশলাটা দিয়ে আমি আরেকটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপরে আমি বেশ কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রাখবো। দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো। আবারও 2 থেকে 3 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকাটা খুলে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। যেহেতু কষা মাংস তাই কম আছে ঢাকা দিয়েই রান্না করতে হয়। পেঁয়াজ ও মাংস থেকে এমনিতেই জল বের হয়, তাতেই মাংস সেদ্ধ হয়ে যায়। মাংস কমপ্লিট হয়ে গেছে। এখন ভাজা হচ্ছে লুচি। বর্ষার দিনে গরম গরম ফুলকো লুচি আর সাথে হচ্ছে চিকেন কষা। এটা তো বাঙালির অন্যতম সেরা আবেগ। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর এই দুটি পদ,
লুচি আর মাংস পেট আর মন দুটোই ভরিয়ে দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।